আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা না বললেও চলতো, কারণ যখনই আমি খেয়াল করেছি যে আমার বন্ধু তালিকায় থাকা একজন একজন বিধবাকে নিয়ে লিখেছেন যে যেহেতু তার স্বামী মারা গেছে, তার খুব অশ্লীলভাবে খুব কুইঙ্গিত করেছেন। আমি সঙ্গে সঙ্গেই বন্ধু তালিকা থেকে ছেড়ে দিয়েছি। আমার বন্ধু তালিকায় থাকলে বা না থাকলে কোনো ফারাক পড়ে না, কিন্তু উনি থাকলে আমার ভীষণ মানসিক শান্ত ভাবটা থাকতো না, আমি অস্থির হয়ে উঠতাম। আচ্ছা, প্রথমেই প্রসঙ্গে এসে গেলাম। নমস্কার, আমি রুদ্রাণী মিশ্র। তো যেটা বলছিলাম, দেখুন, আমি ফেমিনিস্ট। আমার ফেমিনিস্ট মানে কিন্তু পুরুষদের বিরোধিতা করা নয়, এটা প্রথমে বুঝতে হবে। আমি বারবার কথাটা বলে যাচ্ছি, আমি জানি না কতজন খেয়াল করছেন। পুরুষদের বিরোধিতা করা মানে কিন্তু ফেমিনিজম নয়। আমি ফেমিনিস্ট, আমি খুব বেশি করেই একটা নিজের নারীত্ব, নিজের এটা মেনটেন করি। বিষয়টা কি হচ্ছে জানেন তো, যদি আমি ফেমিনিস্ট হই, আমি পুরুষ সহ্য করতে পারবো না এবং আমার নারী ভাব থাকবে না, এগুলো আমার মনে হয় বোগাস কথাবার্তা। বা নারী স্বাধীনতা, অনেকে বলেন নারী স্বাধীনতা দেওয়া হচ্ছে, এগুলো খুব বোগাস কথাবার্তা। কথাটা হলো যে আমি ইকুয়াল রাইটস চাই, আমি ইকুয়ালিটি চাই। দুটো ভিন্ন, তিনটে ভিন্ন লিঙ্গের ভিত্তিতে আমি সহ নাগরিক হতে চাই। তার মানে এই নয় যে কেউ ফেমিনিজম বিশ্বাস করে বলে বা নারীবাদিতায় বিশ্বাস করে বলে সে কাউকে ভালোবাসতে পারবে না, সে পুরুষ বলে ঘেন্না করবে, সে আবার নারী হিসেবে সে ইয়েতে বসবে না, সে এরকম কথা নয়। নারী মানে হচ্ছে একটা মানুষ, একটা রক্ত মাংসের মানুষ। এই সমাজে বা এই বিশ্বে তিনটে লিঙ্গ, প্রথম ধরা হচ্ছে পুরুষ আমাদের পিতৃতান্ত্রিক পরিকাঠামো হিসেবে, দ্বিতীয় লিঙ্গ নারী, তৃতীয় লিঙ্গ যারা তৃতীয় লিঙ্গের। তো এখন কথাটা হচ্ছে এলজিবিটি কিউকে তৃতীয় লিঙ্গ ধরে নিচ্ছে আর কি, সেটা আমি আর ওটা বিশদে বলতে যাচ্ছি না। তো এখন কথাটা হচ্ছে যে নারী হয়েছি বলে, আমি নারীবাদিতায় বিশ্বাস করি বলে আমি পুরুষকে ঘেন্না করছি, এই মনোভাবটা সরানো খুব দরকার। আমি ঘেন্না করছি না, এবং আমি তো মনে করি আজকে আমি যতটা ভোকাল, এটা হয়তো আমাদের সমাজে কিছু পুরুষের অবদান আছে। কারণ পুরুষ মানেই পিতৃতান্ত্রিক মানসিকতার হবেন সেটা তো নয়, সেটা তো কখনো হয় না। তাহলে যদি কোনো পুরুষ নারীবাদী হয়ে থাকেন, তাহলে তাকে সহনাগরিক ভাবতে আমার কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। তাহলে সমস্যা কোথায়? এখন পিতৃতান্ত্রিকতাটা হচ্ছে একটা ধারণা, আমি আগেও বলেছি এখনো বলছি, যেরকম নারীবাদীদের ধারণা। তো সেই ভদ্রমহিলা পোস্ট দিয়েছেন যে যারা বিধবা হয়, যারা যারা যেটা পিতৃতান্ত্রিক ভাষায় বলে
পতি পরিত্যক্তা হয়, তাদের শারীরিক চাহিদা বেশি থাকে। এটা কিরকম একটা একটা বোগাস কথাবার্তা নয়? এবং খুব খুব কুরুচিকর, খুব মানে অশ্লীল ভাষায় ওখানে লেখালেখি হচ্ছিল, ওখানে মন্তব্য লেখালেখি হচ্ছিল। আমি স্ট্রেট ওয়ে আনফ্রেন্ড করে দিয়েছি। আমি কুরুচিকর মানুষ আমি চাই না ধারে কাছে। আমি কোনো কুরুচিকর মানুষকে আমার পাশে রাখবো না। এবং কুরুচি যদি বলেন আপনি আপেক্ষিক শব্দ, ঠিক আছে, আপেক্ষিক। আমার দৃষ্টিতে কুরুচি হচ্ছে মানুষকে মানুষ না ভাবা, মানুষকে তকমা দিয়ে তার সীমা গণ্ডি কেটে দেওয়া। আমি ভালোবাসি না, আমি পছন্দ করি না। হ্যাঁ, অবশ্যই আমি, আমার মেয়ে আছে, আমার মেয়েকে আমি বড় করেছি, সে আমাকে মা ডাকে, সম্পূর্ণ নারী আমি, তাতে তো আমার অস্বীকার করার জায়গা নেই বা আমার চাহিদাও নেই। এবং আমি এক জায়গায় লিখেছিলাম যে পিতৃতান্ত্রিক ব্যবস্থায় আমি বিবাহ সমর্থন করে বেশ ভালো লাগে আমার, যে সঙ্গী এরকম বলবে আমার বউটা ঘরে আছে, সেই জন্য অনেক খিল্লি হয়েছে। তাতে আমাকে একটা কথা বলুন, আমিও বলে দিচ্ছি, আমিও স্বীকার করি, আমিও বলছি যে ম্যারেজ ইজ এ লিগাল প্রস্টিটিউশন। তো তো সমস্যাটা কি জানেন তো? সমস্যাটা হচ্ছে পিতৃতান্ত্রিক মানুষজন নারীবাদের বা নারীবাদীর ভেগ ধরে মহিলাদের শুধুই একটা খাদ্যবস্তু, খাদ্যদ্রব্য ভাবে। এই ভেগ ধরাগুলোকে নিয়ে হচ্ছে সমস্যা। এই সেদিন মহিলাটি যে লিখেছেন যে বিধবাদের বেশি চাহিদা, ইয়েদের ডিভোর্সিদের বেশি চাহিদা, এসব লিখেছেন, তিনিও সেই পিতৃতান্ত্রিকতার শিকার। তিনি পিতৃতান্ত্রিকতাকেই জড়িয়ে ধরেছেন। নারী মানে নারীবাদী নয়, পুরুষ মানে পিতৃতান্ত্রিক নয়। পিতৃতান্ত্রিকতা একটা ধারণা, নারীবাদী বা নারীবাদ একটা ধারণা। তো এই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে এটা আমার মনে হলো একটা ভিডিও করা উচিত, একটা আমার বলে দেওয়া উচিত লোকজনকে যে আমি কি বিশ্বাস করি, আমি কি মনে করি, আমি কেমন ধারা চলতে পছন্দ করি। আমি সহাবস্থান চাই লিঙ্গ ভেদের ভিত্তিতে। আজকে আমার একজন নারীর একটা মাসের বিশেষ সময়গুলোতে সে এই ছুতে পারবে না, ওই ছুতে পারবে না, মন্দিরে ঢুকতে পারবে না, সেটা কেন করা হবে? সে তো মানুষ। ওটা তো একটা প্রক্রিয়া। তাহলে তাকে আলাদা করা হচ্ছে, তকমা দিয়ে দেওয়া হচ্ছে, সেখানেই আমার ঘোর আপত্তি। আদারওয়াইজ আমার তো সমস্যা নেই। বিইং আ নারী, বিইং আ উমেন, আমি নিজেকে কনসিডার করব বা শাড়ি পরবো না, বা একজন নারীর মতো করে নিজেকে মেনে নেব না, আমার অসুবিধা নেই।
আমার সমস্যাটা হচ্ছে যে মহিলারা নিজেকে উদগ্র সাজে সজ্জিত করে সুন্দরী তকমা পেতে চান তাদের দিয়ে, তারা পিতৃতান্ত্রিক। ভাইস ভার্সা, পারস্পরিকভাবে যে পুরুষ নারীদেরকে মানুষ না ভেবে, সহনাগরিক না ভেবে একটা ভোগ্য বস্তু হিসেবে ভাবেন, তাদের দিয়ে। আমি পিতৃতান্ত্রিকতা চাই না, আমি মানুষ হতে চেয়েছি। নমস্কার।